আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। বন্ধু, তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে বলবো, দেখেন যে পৃথিবীতে কোনো গরিব মানুষ থাকবে না ইনশাআল্লাহুল আজিজ। ইন্ডিয়া, বাংলাদেশ এবং পৃথিবীতে কোনো গরিব মানুষ থাকবে না ভাই। অতিরিক্ত আমি তিনটা আমল বলবো। মূল কথা হচ্ছে ঋণগ্রস্ত হয়ে গেছে, অতিরিক্ত ঋণ হয়ে গেছে, অতিরিক্ত আপনার দেনা হয়ে গেছে, পরিশোধ করতে পারছেন না। আমি আপনাকে নিয়ে বলবো, খোদার কসম আর শপথ করে বলছি, আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। মাত্র 1000 একবার করে পাঠ করেন পার ডে। রাতে এশার নামাজ পড়ে খোদা পাকের কসম বলছি, পাহাড় পরিমাণ সমতুল্য যদি আপনার ঋণ হয়, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক যদি চায় আপনার ঋণ পরিশোধ হবে মাত্র 41 দিনের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে। আপনি করে দেখেন তো, খোদা আপনার আয়, ইনকাম, রুজির লাইন এত দিক থেকে বার করবে যা আপনি কল্পনা করতে পারছেন না, যা আপনি ধারণা করতে পারছেন না। আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন খুব ছোট্ট ছোট্ট করে আলোচনা করবো। দেখেন, দরিদ্রতা পার হচ্ছে না, দরিদ্রতা আপনাকে পার হচ্ছে না। হ্যাঁ, আমি আমলটা কোথায় পেলাম? তাবিজাত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিতাবের প্রথম খণ্ড 10 পৃষ্ঠা, সেকেন্ড আমল, সেকেন্ড তাবিজ। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমি আপনাকে স্ক্রিনশট, আমি আপনাকে আমলটা বাংলা আরবি উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি ভাই, করে দেখতে পারেন ইনশাআল্লাহ। যদি বিশ্বাস হয় খোদার কালামের প্রতি, যদি বিশ্বাস হয় আল্লাহ রাসূলের হাদিসের প্রতি, যদি বিশ্বাস হয় আল্লাহ ওয়ালাদের কথার উপরে, করে দেখতে পারেন ইনশাআল্লাহ। তারপরে একটা কথা আমি ছোট্ট করে আমি আপনাকে বলবো, অবশ্যই বলতেই হবে আমাকে, হুজুর আয় উপার্জন হচ্ছে না, আমি যে দেনা মুক্ত হব, ঋণ মুক্ত হব, কিভাবে হব? টাকা নেই, কিভাবে আমি করব? আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন মূল কথা হচ্ছে আপনার টাকা পয়সা লাগবে, অর্থ লাগবে, মানে সম্পদ লাগবে। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ। এশার পরে প্রতি শুক্রবার থেকে শুরু করবেন, প্রতিদিন রাতের বেলা এশার নামাজ পড়ে পার ডে 1111 বার করে পাঠ করেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ। ভাইরে, আমি আপনাকে নিয়ে বলবো, আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি। দেখেন মাত্র 11 দিন করেন, টাকা পয়সা আসা শুরু হয়ে গেলি আপনি যেন বন্ধ করবেন না। এরা অনেকে কি করেছে, যে টাকা পয়সা আসা শুরু হয়ে গেছে, এরা আমল করা বন্ধ করেছে। এরা 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 মনে করছে যে আমার আমল শেষ, টাকা আসা শুরু, আর শেষ হবে না। এই নয়, খোদার আল্লাহ পাকের কাছে কাজে, আল্লাহ রিজিক দাতা, আমার আল্লাহ সম্মান দাতা। কমেন্ট বক্সে লিখবেন ইয়া রাজ্জাকু আল্লাহ, আর যারা বাংলায় লিখবেন তুমি রিজিক দাতা, তুমি অন্নদাতা, তুমি অর্থদাতা, তুমি আমাকে তুমি রিজিক দাতা। কমেন্ট বক্সে লিখবেন, না লিখলে মানবো না, আমি হবে না। বহু মানুষের আগে কাজ করেছে আর বহু মানুষের কাজ সাকসেসফুল হয়েছে, আপনার কেন হবে না? আপনার কেন হয় না? নিজেকে চেক দেন, নিজেকে চেষ্টা করেন, খোদা পাকের কালাম রহমার করম করবে। ভাই আমি আমি অন্য কারোর মতো এত ইনগে বেনকে বলতে পারি না। ইসলাম 1 in 1 চ্যানেল, যার কোনো ফেসবুকে আইডি নেই, কিচ্ছু নেই, কেউ কোই ভি নেই, একটা চ্যানেল খুলেছি, এটা আপনার খোদার কালাম প্রচার করি। ভালো লাগলে করবেন, না হলে আল্লাহ হাফেজ। চলো হুজুর আমি আমল করতে পারবো না, ঋণ পরিশোধ করার মতো আমার সুযোগ, আমার এই আমলটা করার মতো সুযোগ নেই, কি করবো হুজুর? তাবিজাত আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাবের 10 পৃষ্ঠা, প্রথম খণ্ডে 10 পৃষ্ঠা, শেষ তাবিজ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। ভাই আপনার চোখে যে ধনী ব্যক্তি, আমার চোখে ও ধনী ব্যক্তি, আমার চোখে ও ধনী ব্যক্তি, যে ধনী ব্যক্তি
তার একটা জামার কাপড় সংগ্রহ করেন, তার একটা জামা আপনি সংগ্রহ করেন, তার কাছ থেকে চেয়ে হোক কিনে হোক, চুরি করবেন না। চুরি করা মহাপাপ। ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদাহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 6 পারায় 12 পৃষ্ঠার প্রথম সাবায় একদম প্রথম লাইনে রয়েছে, দেখবেন চুরি করে যে হাত কেটে দাও, এত বড় অপরাধ। সেখান থেকে আপনি অর্থনীতি করবেন, ধনী হবে, মিথ্যা কথা, হয় না, হবে না, হতে পারে না। কারণ মানুষ আমার উপরে আকৃষ্ট কেন জানেন? আমি খোদার কালাম বলি, মানুষ আমার উপরে আকৃষ্ট, আমি আল্লাহর কালাম প্রচার করি, আর মানুষ, সাধারণ মানুষগুলো খোদার কালাম বিশ্বাস করে। তাহলে যেখানে বিশ্বাস করে সেখানে ঠকাতে সুবিধা হয়। আমি আপনাকে বলছি তো। তাহলে ধনী মানুষের জামার কাপড়ের উপরে ছোট্ট ছোট করে লিখবেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ওই আয়াতে কারিমা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা লিখবেন। হুজুর আমি আরবিতে লিখতে পারি না, আমি হিন্দু ভাই, আমি নামাজ পড়তে পারি না। ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করে, এমন কোন মানুষ আপনার চোখে যে ভালো তার কাছে করেন, তার কাছ থেকে লিখিয়ে আনেন। আমি বলেছি তো যে আপনি রাতের বেলা ঘুমের আগে চিন্তা করবেন আমি ভালো তো। যদি আপনার নিজেকে নিজে মনে হয় যে আমি হ্যাঁ ভালো, তাহলে আপনি কাজ করেন। আর যদি মনে হয় না আমি ভালো না, অমুক লোক ভালো, তার কাছ থেকে করিয়ে নিয়ে আসেন। যাক না 2000 টাকা, সমস্যা কি? আল্লাহর রহম করলেই তো। আল্লাহর ওলি হাতে হাত দিয়ে বাত হন। কাদরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমাদের কলকাতার রাজার দরবার শরীফে আসতে হবে এরকম কোনো কথা নেই। আমি আপনাকে বলছি, আমি খুব রাগী মানুষ, জানেন তো। আমি খুব উল্টো পাল্টা কথা বলি, ভক্তরা কেঁদে ফেলে বসে বসে। হুজুর বকবেন না। এই বকবো না মানে বকবো। হায় হায় হায়, আমি খুব কষ্ট খায় রাত্রেবেলা ঘুমানোর সময়। হায় রে, এত বকলাম আমার তন্ময়কে, আমি এত বকলাম আমার বাসরিকে, আমি এত বকলাম আমার মানে মানে এনামুলকে। না 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 না, এরকম হতে পারে না। আমি আপনাকে বলছি, দেখেন কবিরাজ ভাইরা ফোন করেছে, হুজুর আমি আপনার বায়াত হতে চাই, কলকাতা রাজার দরবার শরীফে বায়াত হতে চাই। আমি বলছি দেখেন যে বায়াত হবে তো কেন? আমি প্রশ্ন করি কেন? যারা বলেছে যে হুজুর তদবিরে কাজ হবে, তোর বায়াত করবো না। হুজুর অর্থনীতি ঠিক হবে, বায়াত করবো না। যারা বলেছে হুজুর সব দিক থেকে ঠিক হবে, বায়াত করবো না। আমার কাছে বায়াত হতে গেলে মূল হচ্ছে আপনি আমার হয়ে যেতে হবে, ওই ছেলে বা মেয়ে। হুজুর আমি আপনার, আপনি যেভাবে চালাবেন সেইভাবে চলবো, মরে যেতে বলবেন মরে যাব। এর নাম মুরিদ, বোঝে না সোজে না কিচ্ছু না। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। পৃথিবীর কোনো কবিরের কাছে যেতে হবে না, পৃথিবীর কোনো তান্ত্রিকের যেতে হবে না, পৃথিবীর কোনো কবিরের কাছে, আল্লাহ ওয়ালা পৃথিবীর কারো কাছে যেতে হবে না। আপনি আপনার আমলটা আপনি নিজে করেন, দেখি তো খোদা পাকের রহমত করম হয় কিনা। ভাই আল্লাহ কবিরাজদের, আল্লাহ পীর সাহেবদের, আর আল্লাহ আমি সাধারণ মানুষ আমার জন্য নয়। ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে, ঠিক করেন, ভুলটাকে শুধরে নেন। আল্লাহ সবার জন্য সমান, আল্লাহ সবার জন্য সমান রহমত দান করে। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়াল কবিউল আজিজ। পাঠ করেন, দেখি তো অর্থ সমগ্র দিক থেকে আপনার কাছে আসে কিনা। তবে 5 ওয়াক্ত নামাজ, হালাল খাদ্য, সত্য কথা বলা, এটা আপনাকে করতে হবে। কমেন্ট বক্সে লিখতে হবে ইয়ারসাকু, দেখছি আমি। তার পরের খেলা তো আমি খেলে দেবো। আপনি কি বলতে চাইছেন বলেন তো দেখি। আপনি আল্লাহর নাম করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ সাহায্য করবে না। ওয়াকানা হাক্কান আলাইনা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। 21 পারা 8 পৃষ্ঠা 7 লাইন, সূরা হুজরাত। বোঝে না, ভুল হচ্ছে না। ইমানদারের সাহায্য আমার আল্লাহর জন্য জরুরি হয়। আমাদের জন্য যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া জরুরি, আল্লাহর জন্য ইমানদারকে সাহায্য করা আমার আল্লাহর জন্য জরুরি। আচ্ছা, আমরা 2-1 ওয়াক্ত ফাঁক দিতে পারি, কিন্তু আল্লাহ কি আমার জন্য ওই জরুরি ওয়াক্তটা ছেড়ে দেবে বলে মনে হচ্ছে আপনার? বলে হ্যাঁ না না।
আমি আপনাকে নিয়ে লম্বা চড়ো কথা বলতে চাইছি না, আমি আপনাকে নিয়ে শুধুমাত্র কেবলমাত্র কথা বলতে চাইছি। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। পাহাড় পরিমাণ দেনা যদি আপনার কাঁধের উপরে থাকে, 41 দিন অতিরিক্ত হলে 3 মাসের মধ্যে ও পাহাড় নেমে যাবে, আপনি হালকা হয়ে যাবেন। তবে আপনি আমল করার সময় চিন্তা ভাবনা করবে, আল্লামা রুহুল সাহেব লিখেছে যে আপনি চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ সব কিছু মুক্ত হয়ে গেলে আমি তোমার আর তুমি আমার, আমি পীর সাহেবের আর পীর সাহেব আমার, এটা চিন্তা করো। এই নিয়ত নিয়ে এই কবুল করে যদি আমল করতে পারো, খোদা যদি চায় তার রহম আর করম করবে। তবে করম করার পরে, রহম হবার পরে, ঋণ মুক্ত হবার পরে আবার বাঁদরামি করতে যেও না, ভুল হচ্ছে। আসেন আমি আপনাকে বলবো, হুজুর আমি কোনোটাই পারিনি, এবার আমি কি করব? সূরা মুজাম্মিল অথবা সূরা ইয়াসিন আমি আপনাকে নিয়ে আমার ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, শুনবেন। কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ রাজ্জাকু, বুঝলেন? ইয়া রাজ্জাকু, তুমি রিজিক দাতা, তুমি অন্নদাতা, তুমি সম্মান দাতা, তুমি আল্লাহ, তুমি রহমান রহিম, তুমি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তুমি সৃষ্টিকর্তা। লিখবেন না ইয়া রাজ্জাকু? আর না লিখলে আল্লাহ হাফেজ। তবে সূরা মুজাম্মিল অথবা সূরা ইয়াসিন, আমি সূরা ইয়াসিনটাই দিচ্ছি আমার ভিডিও শেষে, মাত্র একবার করে প্রতিদিন ফজরের নামাজ পড়ে কানের কাছে রাখবেন, ফোনটা রেখে আমার চ্যানেল থেকে চালিয়ে দেবেন, কানের কাছ থেকে শুনবেন। দেখেন তো, দেখেন আপনি একবার শুনে বাড়ি থেকে বার হন, দেখি তো খোদা পাকের রহমান করম হয় কিনা। এই বুঝতে চাইছে না, বুঝতে পারছে না। আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন এটা টোটকা নয়, এটা মন্ত্র নয়, এটা অন্য কিছু নয়, এটা ওই দেব দেবতাকে, এটা পাথরের কাছে গিয়ে নমো করা নয়, এটা আল্লাহ কালাম বলছি। শুনবেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা হরফ পড়বেন, একটা হরফ দেখবেন, আল্লাহ 110টা সওয়াব দেবে। আর আমার আল্লাহ বলল 10টা যে নেকি করলো আমি আল্লাহ খুশিও, আশরু আমসালিহা 100 নেকি দেবো। টাকা নাই হোক, আল্লাহ জান্নাতে যাবো নেকি করে নিয়ে, এটা বিশ্বাস করতে হবে। কমেন্ট বক্সে লিখেছেন ইয়া রাজ্জাকু। আজকে আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত করবো। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।